আজকে কলেজ থেকে ফিরে মনে হলো যাই একটু ঘুরে আসি। তাই রুমমেটকে ফোন করলাম, বললাম তাহলে চলো ময়দান যাই। তো বেরিয়ে পড়লাম। বেরোলাম আজকে যেহেতু হনুমান জয়ন্তী ছিল, হাওড়া ময়দান যাওয়ার সব রাস্তা বন্ধ। টোটো পাচ্ছিলাম না, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পরে একটা টোটো পেলাম। সে আবার বললো মল্লিক ফটক অব্দি যাবে। উঠলাম তার টোটোতে, ওঠার পরে পৌঁছলাম শেষমেশ ময়দান। পৌঁছানোর পর যাচ্ছিলাম একটু সিলেদার্সে, কারণ আমার জুতো জোড়া কুকুরে কামড়ে ছিঁড়ে দিয়েছে, আর একটা ব্যাগও কিনতে হতো। তা ভাবলাম একজোড়া জুতো আর একটা ব্যাগ কিনবো। কিন্তু এখানকার কালেকশন একদমই পছন্দ হলো না আমার, যেহেতু কালেকশন খুবই কম। তা যাওয়ার পথে আবার দেখতে পেলাম লাল রঙের চাঁদ উঠেছে। লাল চাঁদটা দেখে আবার একটু ভিডিও করে নিলাম। তারপর জুতো যেহেতু পছন্দ হয়নি, শেষমেশ ফিরে এলাম। ফেরার পথে আমার রুমমেট দিদি আবার একটু কর্ন কিনলো, সুইট কর্ন কিনে তারপর আমরা যাচ্ছিলাম টোটো ধরার জন্য। এগোতে এগোতে দেখছি হনুমান জয়ন্তীর জন্য প্রত্যেক বছরের মতো এই বছরও হাওড়া ময়দানের মন্দিরটায় পুজো হচ্ছে। তো যাওয়ার পথে দেখতে পেলাম আগে ভোগের লাইন, ভোগ প্রসাদ বিতরণের লাইনটায় দেখে আমাদেরও ইচ্ছে হলো যে আমরাও খাই। এদিকে খিদেও পেয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। তো দাঁড়ালাম লাইনে, দেখছি বহুত বড় লাইন। তা এতটা লাইন এগোতে এগোতে বেশ আরো অনেকটা সময় লেগে গেল। শেষে পুরো লাইনটা টানার পর আমরা পৌঁছলাম, প্রসাদটা নিলাম। নিয়ে মনে মনে তো আমি খুব চাইছিলাম যেন একটু খিচুড়ি দেয়, কিন্তু যেহেতু আমার খিচুড়ি খেতে খুব ভাল লাগে, কিন্তু খিচুড়ি তো আর দিল না। যাই দিল, প্রসাদটা পেয়ে আর মনটা বিশাল খুশি হয়ে গেল। তারপর দুজনে মিলে প্রসাদটা খেলাম। যেহেতু আমরা উল্টো দিক থেকে ফিরেছি, মানে হাওড়া ময়দানে যাওয়ার পথে মন্দির পরে, কিন্তু আমরা ফেরার পথে মন্দির হয়ে এসেছিলাম। সেজন্য ঠাকুরের দর্শনটা আমরা ভোগ প্রসাদ খাওয়ার পর পেয়েছি। তো ঠাকুরের দর্শনটা করলাম, করার পরে ওখানে দেখলাম আরও একজন প্রসাদ দেবেন। ও আর একটা ঠাকুরের মন্দিরে ওখানে এক্লেয়ার্স চকলেটও প্রসাদ হিসাবে বিতরণ করা হচ্ছিল। তো আমরা সেগুলোও নিয়ে নিই, দুজনে দুটো দুটো করে 4টে। তারপর ভাবলাম চলো তাহলে ফিরি। এত ভিড় ছিল, ভিড় ঠেলে বেরোতেই আমাদের ওখানে 10 মিনিট কেটে গেছে। তারপরে বেরোলাম আমরা। বেরোনোর পথে দেখছি আবার আরেকটা জায়গায় প্রসাদের জন্য সব তৈরি করছে। আমরা মেসে থাকা লোকজন তো প্রসাদ দেখলে, ঠাকুরের ভোগ বিতরণ হচ্ছে দেখলে কোথাও না দাঁড়িয়ে পারি না। তারপর আবার দাঁড়িয়ে পড়লাম লাইনে দাঁড়িয়ে তো আমি আমার রুমমেটকে ডেকেই যাচ্ছি ক্যামেরা অন করে। সে তাকাচ্ছেই না, সে ভাবছে আমি এমনিই ডাকছি। লাইনে এমনিতেই আমরা দাঁড়িয়েছিলাম সামনের দিকে, কিন্তু মাঝখানে আবার 4-5 জন এমনিই ঢুকে পড়লো, সেই জন্য আরও আমরা পেছনে চলে গেলাম। পেছনে যেতে যেতে প্রসাদ তাদের রেডি করতে করতে বেশ কিছুটা সময় গেল। তারপর আমরা প্রসাদ নিয়ে নিলাম। প্রসাদ নিয়ে এবার দরকার ছিল একটু জলের। জলটা ছিল ব্যাগে, সেই জন্য আর জলটা কেনা হয়নি। তারপরে প্রসাদটা নিলাম, নিয়ে এবার বাড়ির পথে আবার রওনা হলাম। বাড়ি পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় 10টা বেজে গেছিলো। আজকের মতো টাটা, দেখা হবে পরের কোনো একটা দিনে।